পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তে বড় আজব শিশু, খিদা লাগলো কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। সাংঘাতিক শিশু গো হালিমা, তারে নিয়ম করে খাওয়ান লাগে, সারাদিন না খাওয়াইয়া চাইছিতে একটুও কান্দে না। ও হালিমা, তারে বড় যত্ন করে রাখা লাগবে। হালিমা কয় এই বাচ্চাটা আমার কাছে আমানত, আপনি টেনশন কইরেন না। হালিমা আমেনা কয় শুনো শুনো শুনো, এই বাচ্চাটা লই আমার একটু দুঃখ আছে। কয় কি দুঃখ? কয় তার আব্বা নাই, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি না। আমি তার আম্মা, আমি তার আব্বা, কোনোদিন একটা খেলনা কিনে দিতে পারি নাই গো হালিমা। মানুষ আদর কইরা বাচ্চারে কত খেলনা কিনে দেয়, আমি তো কিচ্ছু কিনা দিতে পারলাম না। আমার মনে বড় কষ্ট গো হালিমা। হালিমা শোনো শোনো শোনো, একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। গোসলখানায় ঢুকছি গোসল করব, ওয়াশরুমে ঢুকেছি গোসল করব, তারে তো ঘুম পাড়াইলেতে নড়ে না। আজকে আমি গোসলখানায় গিয়ে যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে নড়াচড়ার শব্দ পাওয়া যায়। আমি টেনশনে পড়ে গেলাম যে এই বাচ্চা জীবনেও লড়ে না, আজকে কেন লড়ে? জানালা খুইলা উকি মাইরা দেখি সে হাত দিয়া কি যেন ধরতে চায়, আর আমার মোহাম্মদ মাঝে মাঝে খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, সে কি ধরতে চায়। তাকায়া দেখি আমি না তারে খেলনা কিনা দিতে পারি নাই, তার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। তে বারবার ধরতে চায়, চাঁদ আর তারকা উড়ে যায়, উঠে যায়, আমার মোহাম্মদ খিলখিল করে হাসে। ও মুহাজিরাবাদের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি নাও আসি মনে রাখো আমি এসেছিলাম। আমার কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল। ছেলে যদি ভালো চাকরিজীবী হয়, ছেলে যদি মর্যাদার জায়গায় যায়, বাপের দেখবা সুনাম হয়, উম্মত যদি ভালো হয় তাইলে নবীর মর্যাদা বেড়ে যায়, ঠিক কিনা? আমরা যদি নামাজি হই আমার নবীর মর্যাদা বেড়ে যাবে, আমরা যদি সুদ খাই আমার নবীর মর্যাদা কমে যাবে। আমরা সুদ খাবো না, আমরা মিথ্যা বলবো না, আমরা জোর জুলুম নির্যাতন নিপীড়ন করব না, আমরা নামাজ ছেড়ে দেব না, আমরা রোজা ভাঙব না, যাদের উপরে হজ ফরজ হজ ছাড়ব না, আমরা আরেকজনের জমিন দখল দেব না, জোর জুলুম নির্যাতন করব না, অযথা মামলা হামলা দেব না, জ্ঞানের ভিতরে থাকতে কখনো কারো উপরে অন্যায় বিচার করব না। আর যে বিশ্বাস রেখেছি আমরা ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, মুসলমান হিসেবে পরিচয় দিতে গিয়া প্রয়োজনে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মুসলমান সুন্দর হয়ে চললে নবীর মর্যাদা বেড়ে যাবে। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকে মুহাজিরাবাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা সবাই মিলে গোনা মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, একটা লোক আমরা এদিক সেদিক যাব না, সবাই মিলে দোয়া করব আব্বা আম্মার জন্য, আর নিজের জন্য নিজে তওবা করব
জীবনের গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই কোনা আমি। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমার আব্বা দুনিয়াতে নাই। আমি যখন মাহফিলে যাই অনেক মানুষ আব্বার জন্য আমার হাতে ধরে ধরে দোয়া চায়, আমার চোখে পানি চলে আসে। আহারে, মানুষ তার আব্বার জন্য দোয়া চায়, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার জন্য দোয়া করতে মন চায়। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আব্বার কবরের কিনারে গিয়া মাঝরাতে বসে যাই। পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোহাল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই। আমি আমার আব্বার কবরের কিনারে বসে যাই। আমি আব্বার লগে গুনগুন গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? 11 বছর বয়সে আপনি আমারে ফালাইয়া মারা গেছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যায়। আব্বা, আপনার কবর জান্নাত হইছে নি আব্বা? মাটির বিছানা জান্নাতের বিছানা হইছে নি? এই কনকনে ঠান্ডার ভিতরে জান্নাতে কম্বল পাঠাইছে নি আল্লাহ? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে যারা আছো, তোমাদের পূর্বপুরুষ অনেক দূর থেকে এখানে এসে বাড়ি বেঁধেছে, তোমাদের জন্য সোনার সংসার সাজাই গেছে। আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না রে খারাপ বানাই। ওই বাবা যারা কবরে শোয়াইছ, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, দোয়া করে দেন। আমি প্রাণ ভরে দোয়া করব, পারলে দেবা, না পারলে নাই। একজন লোক হাঁটাহাঁটি উঠাউঠির দরকার নাই। 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর এই কোরআনের মাদ্রাসা মুহাজিরাবাদে হয়েছে, অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, প্রথম বছরের মাহফিল। আমি চাই ঘরে ঘরে একটা করে মাদ্রাসার ছাত্র তৈরি হয়ে যাবে, আর এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 50,000 টাকা, আমি দিয়ে দেব 25,000 টাকা, আমি দিয়ে দেব 10,000 টাকা। মাওলা, ও মাওলা, তুমি তাকায়া দেখো, প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গাছের ফাঁকে ফাঁকে মানুষ বসে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে আজকের মাহফিল। একটা লোক উঠবা না, একটা লোক নড়বা না। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। 1 নাম্বারে একটা লোক আমার দরকার। কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ, দেরি করবেন না, আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন কবুল